তারপরে দীর্ঘদিন রাজনৈতিক কর্মসূচিতে নীরবে থাকা জাতীয় পার্টির দুইটি অংশের এক টেবিলে বসার বার্তা দেয় আগামী নির্বাচনেও একসঙ্গে দেখা যাবে তাদের। সংবাদ সম্মেলনে বিভক্ত জাতীয় পার্টির দুই চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, আর প্রধান উপদেষ্টার দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জু। নবগঠিত এই জোটে তৃণমূল বিএনপির একাংশ, জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, জাতীয় ইসলামী মহাজোট সহ নিবন্ধিত অনিবন্ধিত ২০টি রাজনৈতিক দল এক ছাতার নিচে আসার ঘোষণা দেয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জোটের উদ্যোক্তারা বলেন, সরকারের কোনো সংলাপে জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানো বৈষম্যমূলক আচরণ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেই প্রশ্নও তুলেন তারা। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বলতে বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা আমাদের আছেন তারা বলেন মন খুলে কথা বলেন। জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে জোটবদ্ধ নির্বাচন করার ঘোষণা দেন তিনি। আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। জোটবদ্ধ নির্বাচন ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে এসব দলগুলোকে এক ব্যানারে দেখা যাবে বলে জানান জোটের উদ্যোক্তারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।